ঈশপের গল্প সমগ্র থেকে আজকের গল্প লেজহীন খ্যাঁকশিয়ালের গল্প। একবার একটা খ্যাঁকশিয়াল ফাঁদে আটকা পড়ল। অনেক চেষ্টা আর পরিশ্রমে কোনো রকমে সে ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারল, কিন্তু দুর্ভাগ্যবশত লেজটি তাকে খোয়াতে হলো। সে কারণে ভীষণ লজ্জায় সে দীর্ঘদিন অন্যান্য খ্যাঁকশিয়ালদের থেকে নিজেকে লুকিয়ে রাখল, পাছে তার ওই অবস্থা দেখে তারা হাসাহাসি করে। এই পরিস্থিতি তার জীবনটাকে ভীষণভাবে দুর্বিষহ করে তুলল। শেষ পর্যন্ত সে স্থির করল সাহসের সঙ্গে ওই অবস্থার মোকাবিলা করবে। এরপর সে একদিন গিয়ে খ্যাঁকশিয়ালদের এক সভায় উপস্থিত হলো। তারপর সে সকলের সামনে বক্তৃতা দিয়ে বলল, বন্ধুগণ, আমি তোমাদের জন্য একটি সুসংবাদ নিয়ে এসেছি। তোমরা সকলেই দেখতে পাচ্ছ আমি আমার লেজটা ছেঁটে ফেলেছি। তোমরা নিশ্চয়ই এর কারণটা জানতে চাইবে। কারণটা আর কিছুই নয়, এটা যখন আমার শরীরে ছিল তখন এই লেজটার জন্য আমার ভীষণ অসুবিধা সহ্য করতে হচ্ছিল, কিন্তু এটা এখন আমার শরীরে নেই বলে দারুণ আরাম বোধ করছি। সুতরাং তোমাদের সকলকে আমি পরামর্শ দেব লেজের ঝামেলা থেকে নিজেদের মুক্ত রাখার জন্য। তাতে তোমরা দারুণ আরাম আর স্বাচ্ছন্দ্য উপভোগ করবে। খ্যাঁকশিয়ালের ভাষণ দেবার কায়দায় কম বয়সী খ্যাঁকশিয়ালগুলো তার কথায় রাজি হবে বলে স্থির করল, কিন্তু এক বৃদ্ধ খ্যাঁকশিয়াল তার কথায় প্রতিবাদ করে বলল, মনে হচ্ছে তোমার জ্ঞান ভগবানের থেকে বেশি। তিনি আমাদের লেজ দিয়েছেন এবং এতকাল ওই লেজ নিয়ে আমরা কোনো অসুবিধা বোধ করিনি। যা হোক, তোমার চালাকি ধরা পড়ে গেছে। লেজ খোয়াবার সঙ্গে সঙ্গে তুমি তোমার জাত মান সবই হারিয়েছ। তুমি এখন চাইছো আমাদের তোমার দুর্ভাগ্যের অংশীদার করতে। তোমার অনিষ্টকর উদ্দেশ্য নিয়ে তুমি এই মুহূর্তে এখান থেকে দূর হয়ে যাও, আর কখনো এদিকে আসার চেষ্টা করো না। গল্পের নীতিকথা হলো, নিজের দোষের ভাগ অপরকে নিতে বলা কখনোই উচিত নয়।